বাইরে ভাই, আমাদের এখানে বৃষ্টি হলে বিশ্বাস করবেন রাস্তার অবস্থা এত খারাপ হয়ে যায়। মানে আপনি গ্রামের একটা বিষয় আপনার থেকে খুবই খারাপ লাগবে যে বৃষ্টি হওয়ার পরে আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন ওইরকম অবস্থা থাকে না। তো এখন আজকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে অবস্থা দেখতেছি বৃষ্টি, মানে আমি ভাবতেছি আমি যে বাজারে যাবো আজকে, আমার অনেক কিছু কেনার বাকি আছে আজকে। আমাদের ঘরের মধ্যে কিছু সদাই করার বাকি আছে, তো আমরা বলছে যে বাজার থেকে নিয়ে আসার জন্য। বাট আমি এখন যে অবস্থা দেখতেছি, আপনারা দেখেন এই যে রাস্তার মধ্যে পানি জমে আছে। তো আমি জানি না আমি কীভাবে যাব। আর আমাদের এদিকে রিক্সা আসতে হয় আর কি, আমাদের বাজারটা হচ্ছে একটু দূরে, বাজার থেকে আপনার রিক্সা ভিতরে আসতে অনেকটা কাঁচা রাস্তা দিয়ে আসতে হয় আর কি। তো এখন যেহেতু এত বৃষ্টি হচ্ছে, রিক্সা মনে হয় না আসবে। আর আজকে তো যেমন হোক আমার বাজারে যেতে হবে। তো লেটস সি। আপনারা বৃষ্টি পছন্দ করেন কারা, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আই নো, আমি জানি সবাই বৃষ্টি পছন্দ করেন, তারপরে আপনাদের কমেন্ট আমি দেখতেছি ভিডিওতে। আর সকালবেলা উঠে যে এরকম একটা অবস্থা দেখবো আমি আসলে ভাবতে পারি নাই। বিকজ আমি ভাবছিলাম যে বাজার যাওয়া লাগে, আমার আজকে ইমার্জেন্সি বাজার যেতে হবে। বাট এখন যে পরিস্থিতি দেখতেছি আমি যাইতে পারবো কিনা সেটা জানি না। বাট আজকের এই ব্লগটার মাধ্যমে আমি যেহেতু এখন প্রতিদিন ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করতেছি, তো এর ধারাবাহিকতা আমি আজকে ভিডিও করতেছি। আর এই ভিডিওগুলো তো অবশ্যই আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন। আর আজকে এই বৃষ্টির দিনে আমি কী করতেছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। আর ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, দেখে আমাকে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে আর আমার কী ইমপ্রুভ করা দরকার সেটাও আপনারা বলবেন। সো গাইস, আমি আমার মোবাইলের ভিতর থেকে আপনাদেরকে আমার ইউটিউব স্টুডিওর যে অ্যাপসটা আছে সেটাতেই কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এখন যেভাবে অ্যাক্টিভ হয়ে আপনাদের জন্য কাজ করতেছি, দেখেন পরপর আপনাদের জন্য আমি ব্লগ আপলোড দিতেছি। বাট আমার ব্লগের মধ্যে কাঙ্ক্ষিত যে ভিউটা বা আমি কাঙ্ক্ষিত ভিউ না হলো ন্যূনতম যে ভিউটা সেটা পর্যন্ত আমার ভিডিওতে নাই। এই যে এই একটা ভিডিওতে মোটামুটি একটু ভালো ভিউ হয়েছে। তো যাই হোক, আমার ওইটা নিয়ে এত প্যারা নাই। বাট আমি আমার এই ব্লগগুলো আপাতত কন্টিনিউ করতেছি। আর আপনাদের থেকে আমি এতটুকুই চাই যে আপনারা যদি আমার কিছু ইমপ্রুভ করার প্রয়োজন হয় আমাকে বলবেন, তারপরও আমাকে অন্তত আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে আমি ভিডিওটা করতেছি। আর যতটুকু করতেছেন এতটুকু আমি খুশি। বাট আমার কাঙ্ক্ষিত যে লক্ষ্যটা সেইটার জন্য আমাকে আরো কষ্ট করতে হবে আমি জানি। বাট আপনারা অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন। সো গাইস, এই গেঞ্জিটা গায়ে দিয়ে বিগত 2টা ব্লগ কভার করছি। তো আপনারাও এই একটা গেঞ্জি দেখতে দেখতে অনেক বড় হচ্ছেন আমি জানি। তো এই গেঞ্জিটা এখন চেঞ্জ করবো আর কি। ওকে, তো গেঞ্জি পরা শেষ। আর এই গেঞ্জিটা আমাকে কেমন মানিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গেঞ্জিটা আসলে আমার ফেভারিট গেঞ্জি আর কি। এটা আমি মানে আমার গেঞ্জি কিন্তু অনেকগুলো আছে, বাট সবগুলো গায়ে দিই না। দেখা যাচ্ছে এই গেঞ্জিটা আমার বেশিরভাগ গায়ে দেওয়া থাকে। অনেকেই আপনারা আমার ভিডিওতে দেখছেন, আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে কক্সবাজারের ব্লগ, তারপরে হচ্ছে সীতাকুণ্ডের যে ব্লগগুলো স্পেশালি ওইগুলোর মধ্যে দেখবেন যে আমি এই গেঞ্জিটা গায়ে দিচ্ছি অনেকবার। তো এই গেঞ্জিটা আমার থেকে আসলে পার্সোনালি খুব ভালো লাগে। আমার অনেকগুলো গেঞ্জি থাকা সত্ত্বেও এখানে দেখেন এখানে অনেকগুলা জামা কাপড় আছে, তো আমি সব থেকে পছন্দ করি এই গেঞ্জিটা। এইখানে আমার আপনি যদি আমাকে বলেন যে আপনার ক্লোথিংয়ের মধ্যে সবচেয়ে পছন্দের কী, আমি বলবো টি শার্টটা আমার খুব ভালো লাগে। আর তারপর হচ্ছে পাঞ্জাবি, টি শার্ট আর পাঞ্জাবি এই দুইটা আমার থেকে খুব ভালো লাগে। শার্টটা আগে ভালো লাগতো, বাট আমার এখন বর্তমানে যেহেতু আমি ব্যায়াম করতেছি, জিম করতেছি, দ্যাটস ওয়াই এখন আর শার্টটা ভালো লাগে না আর কি। এখন টি শার্টটাই সবচেয়ে ভালো লাগে আর পাঞ্জাবি। তো কেউ যদি আমাকে কোনো গিফট দেন আমার বার্থডেতে, আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না, বাট আমার পছন্দ টি শার্ট আর পাঞ্জাবি আপনাদেরকে জানাই রাখলাম। তো যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমার রুমের অবস্থা, আমার বিছানার অবস্থা অ্যাজ ইউজুয়াল আমার মতো নবছর। এটা একটু মজা করলাম।
আসলে আমি অগোছালো পছন্দ করি না। আমি যখন দেখি আমার সামনে কোনো একটা জিনিস অগোছালো পড়ে আছে তখন আমি ওইটা গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখন আমার রুমটা কিছুটা মনে হচ্ছে অগোছালো আছে, এটা একটু ঠিকঠাক করে দেন, আপনাদের সাথে কথা বলতেছি। ওকে। সো রাইট নাও আমার বিছানার অবস্থা হচ্ছে এরকম। তো আমি অ্যাজ ইউজুয়াল সবসময় থাকি যে একটু পরিপাটি থাকার জন্য, একটু মার্জিত থাকার জন্য। আর তার জন্য আমি চেষ্টা করি যে আমার আশেপাশে যদি কোনো কিছু অগোছালো হয়ে পড়ে থাকে ওইটা আমি ঠিকঠাক করে রাখার জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা খাতা, নোটবুক। তো এগুলা আসলে আজকে আমি কিছু কয়েকটা খাতা আজকে ভাবতেছি কিছু কিছু পেজ আমি রিভাইজ দেবো, আর কয়েকটা খাতার মধ্যে কিছু কিছু জিনিস নোট করার বাকি আছে, সেগুলো করব। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আফটার রিডিং দ্য নোটবুকগুলো রিভাইজ দেওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডেস্কটপ, যেখানে আমি চাইলে সুন্দর মতন পড়তে পারি, আমার কাজগুলো আমি করতে পারি। বাট এটা আমার থেকে ভালো লাগে না, আমার থেকে ভালো লাগে এই প্লেসটা। বিশ্বাস করবেন না, এই জানালার পাশে বসে যখন আমি কোনো একটা কিছু করি, কোনো কাজ করি বা খাতা রিভাইজ যাই করি না কেন, আমার থেকে আসলে মানে খুব ভালো লাগে। এটা আসলে বলে বোঝানোর মতন না। গাইস, একটা দুঃখের বিষয় কি জানেন, আমি যে বাসার মধ্যে থাকি, যেখানে আমি থাকি, এখানে আপাতত ওয়াইফাই নেই। বাট আমার ওই ঘরে ওয়াইফাই আছে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন কিছু নোট করি তখন কিন্তু এই ঘরে এসে নোট করি, এখানে আমার ভালো লাগে। তো আমি আবার ফেসবুকের মধ্যে বিভিন্ন কিছু শেয়ার দিয়ে রাখি, আমার যেগুলা মানে নোট করার দরকার সেগুলো আমি আগে থেকে শেয়ার দিয়ে রাখি আর কি। তো আমি দেখা যাচ্ছে ওই ঘরে গেলে আবার এগুলা স্ক্রিন ভিডিও করে আমার ফোনের মধ্যে নিয়ে আনি। তো আবার নিয়ে দেন আমি এখানে আইসা ওই স্ক্রিন ভিডিও থেকে আমি ক্লাস করি। বাট আমার মানে কি কমু, এটা 20 মিনিটের একটা স্ক্রিন রেকর্ডার ছিল, আমি ভিডিও করছিলাম স্ক্রিন রেকর্ডার অন করে। তো এখন ক্লাস করতে দেখি তো ওই ভিডিওটা নাই। তো কেমন লাগে বলেন? গাইস, লুক অ্যাট দিস। আসলে বৃষ্টির সময়টা এমন একটা সময়, আমি জানি না আপনাদের থেকে বৃষ্টিটা কেমন লাগে, বাট যখন বৃষ্টি হয় না, আমার আমরা কিন্তু অনেকে আবেগের সাথে মিশে যাই। এই যেমন বৃষ্টি হচ্ছে, আমি বাইরে তাকা রয়েছি, মনে হচ্ছে পৃথিবীতে আমি একা একটা মানুষ। আমি মানে একদম আবেগের দুনিয়াতে চলে গেছি মনে হয় যে এমন মানে বৃষ্টির সাথে আমি বুঝি না আমাদের কি সম্পর্ক, বাট বৃষ্টি যখন হয় একটু মনটা একটু রোমান্টিক বা একটু আবেগী হয়েও পড়ে আর কি। গাইস, আমি জানি না পৃথিবীতে কার কপালে কি আছে সেটা আমি বলতে পারি না, বাট জীবন নিয়ে এই ক্ষুদ্রতম যে আমার যে বয়সটা হয়েছে না, এই বয়সে আমি জীবনটা জীবনের আসল মানেটা কি কিছুটা হলেও বুঝছি। তো এতটুকু আপাতত বিশেষ করি যে চেষ্টা করে যাব জীবনের শেষ সময় পর্যন্ত, চেষ্টা করে যাব। চেষ্টা করে যান, জীবনে সফলতায় সব কিছু না। আপনার চেষ্টা করেন, আপনি যদি সফল হলেন, আর না হলে আপনি এতটুকু বলতে পারবেন যে আমি চেষ্টা করছি। চেষ্টা করার পরে আমার আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাতে পারিনি। বাট আপনি যদি চেষ্টা না করেন, যদি জীবনের প্রতি অনেক কমপ্লেন রাখেন, আহারে আমার জীবনে তো এই সমস্যা ওই সমস্যা, তাহলে তাহলে দিন শেষে কিন্তু আপনার কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। তো আমি একটা কথাই বলি, আপনারা যে কোনো প্রফেশনে থাকেন না কেন, নিজের প্রফেশনকে নিজে সম্মান করেন। নিজের প্রফেশন থেকে ভালো কিছু করতে পারবেন, বাট ধৈর্য রাখেন। আর আরেকটা কথা, এমন কাজ করবেন যে কাজ থেকে আপনার ফিউচারটা ব্রাইট হবে, যেখান থেকে আপনি শিখতে পারবেন, আপনার ওই শিখাটাই আপনার জীবনের সফলতার মূল চাবিকাঠি। তো গাইস, আজকের ব্লগটা আপনাদের থেকে কেমন লাগছে জানাবেন। আর ব্লগগুলোতে আমি আপনাদের কিছু দেখাতে পারি না এই ব্লগগুলোতে, যার কারণে আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত।
আমি জানি এসব আজারিয়া ব্লগ আপনাদের কোনো কাজে লাগবে না, এগুলো এক ধরনের আজারিয়া ব্লগ। তো তারপরেও আমি করার চেষ্টা করি, আপনারা যদি কিছু শিখতে পারেন আর কি, যদি কিছু শেখার নাই এই আর কি। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আপনারা ভিডিওতে দেখা যাচ্ছে কি, আমি একটা কথা বলি, মানুষ চাইলে সব কিছু সম্ভব। তো আপনারা যদি মানুষকে, যে কোনো মানুষ আমাকে হতে পারে বা আপনার পাশের কেউ একজন হতে পারে, আপনার বড় ভাই ছোট ভাই যে হোক না কেন, আপনি যাকে অ্যাপ্রিসিয়েট করবেন সে ন্যূনতম ছোটোখাটো গোল হলেও অ্যাচিভ করতে পারবে। আর ওই গোলটা অ্যাচিভ করার পরে সে দেখবে আর কি যে কে তার খারাপ সময় ছিল, কে তার খারাপ সময় তাকে নিয়ে মস্করা, তারপরে ঠাট্টা এগুলো করেছে। তো এটাই, এই ব্লগটা খুবই, এই ব্লগগুলো আসলে আপনাদের কোনো কাজে লাগবে না আমি জানি, তারপরে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।